বর্ণাঢ্য সাজের এই অট্টালিকাগুলো দেখে মনে হতে পারে কোনো আভিজাত্য হোটেল বা রেস্তোরাঁ, কিন্তু না, এগুলো হলো রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বিপণী বিতান, যা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেজেছে বর্ণাঢ্য এই সাজে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বিপণী বিতানগুলোকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার প্রত্যয় এবং ক্রেতারা যাতে নিরাপদভাবে কেনাকাটা করতে পারে, সেজন্যই এমন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিপণী বিতানগুলোর ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দরা। ক্রেতাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা আছে এই মার্কেটে। বিশেষ করে আমাদের মালিক সমিতি যারা আছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব এবং আমরা কর্মরত সবাই, আমাদের প্রত্যেক দিনে দৈনিক আমাদের কর্মকর্তাদের পার্ট অনুযায়ী শিফটিং ডিউটি আছে। আমরা ক্রেতাদের সুবিধার্থে যা আয়োজন করছি গেওটা মার্কেটে, সম্পূর্ণ আয়োজন ক্রেতাদের জন্য। নিরাপত্তা ব্যবস্থা আমাদের ক্রেতাদের জন্য সিকিউরিটি গার্ড সম্পূর্ণ নিয়োজিত আছে। আমরা প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসন থেকে পুলিশ নিয়োজিত রাখছি। আমি সারা বাংলাদেশের ভোক্তা সাধারণ আছেন যারা, তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেশি পণ্য কিনে দন্য, বিশেষ করে আমাদের উদ্রুড়ে চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ডের সাথে যে কোয়ালিটি এবং মূল্য আমরা কম্পিটিশন করে অনেক কম মূল্যে অনেক ভালো কোয়ালিটির মাল আমরা বাংলাদেশের জনগণকে দিতে চাই, এটা আমাদের উদ্দেশ্য। শূন্য রোজা এবং ঈদ উপলক্ষে আমাদের মার্কেটে ক্রেতা সাধারণ যারা আসবে, পাইকারি হোলসেল মার্কেট তো আমাদের এটা, হোলসেল মার্কেটে যারা ক্রেতা সাধারণ আসবে ওদের জন্য আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের মার্কেটের পক্ষ থেকে আছে। আর ব্যবসা বাণিজ্য মোটামুটি নতুন মার্কেট হিসেবে ভালোই গেছে ইনশাল্লাহ। আমরা তো আমাদের এই ফুলবাড়িয়া সুপার মার্কেটে যারা বাইরের থেকে ক্রেতারা আসতেছেন, কিনতেছেন, তাদের জন্য নিরাপত্তার জন্য আমরা আমাদের ডিএমপির কাছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আমরা দরখাস্ত করেছি, সেখানে আমরা পুলিশ মোতায়েন করেছি আমাদের মার্কেটের পক্ষ থেকে। তারপরে ব্যবসায়ীরা আমাদের এখানে আসলে তারা একদম নিরাপদে ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য, তারা তাদের মাল প্রয়োজনীয় কেনাকাটা করে তারা ইনশাল্লাহ চলে যেতে পারতেছে। আমরা আয়োজন বলতে চারদিকে আমাদের সিকিউরিটি গার্ড আছে, মার্কেটের ভিতরে আমাদের সিকিউরিটি গার্ড আছে এবং ক্রেতা সবসময় আমাদের দেখছেন তথ্যকেন্দ্র আছে, কাস্টমারের দিকে আমরা ঠিক মতন নজর রাখি। আমাদের এবার 2026 সালে অত্যন্ত খুব সুন্দর করে মার্কেট সাজগোজ করা হয়েছে। আপনারা ক্রেতা সাধারণ আসেন আমাদের মার্কেটে, আসে দেখুন আমাদের সকল বাহিরের প্রোডাক্ট এবং খুব অল্প সীমিত ব্যবসা তারা লাভবান করে মাল ছাড়বে। আমরা নিরাপত্তার জন্য শৃঙ্খলা হইতে, পুলিশ হইতে, আমাদের আনসার বাহিনী হইতে সব ব্যবস্থা আছে আমাদের। আমরা ক্রেতা বিক্রেতাদের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখছি। আমাদের সিকিউরিটি যেটা আছে, প্রতি গেটে গেটে আমরা সিকিউরিটির ব্যবস্থা রাখছি। এরপর আমাদের পুলিশ প্রশাসনের, আমাদের থানার পক্ষ থেকে পুলিশ সহযোগিতা দিচ্ছে। আমাদের সিসি ক্যামেরা আওতা আছে মার্কেট, ইনশাল্লাহ কোনো অকৃত্রিম ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। এবং মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন। আর ঈদ উপলক্ষে আমাদের একটা ছাড় আছে, সেটা হলো 20% ছাড় আছে আমাদের। আশা করি ঈদের পরেও আমাদের এই ছাড়টা থেকে যাবে প্রায় 1 মাস, যেহেতু ঈদের পরে অনেক সময় বিয়ে শাদীর ব্যাপার থাকে। এমন ভিন্ন ধর্মীয় সাজে এবং নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরে যেমন খুশি ক্রেতারা, তেমনই বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতা ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন, রমজানের শেষ সময় হওয়াতে বেচা কেনা বৃদ্ধি পেয়েছে এবং ঈদের আগ পর্যন্ত বেচা কেনা আরও বৃদ্ধি পাবে বলে জানান তারা। যে আগের থেকে বর্তমানে বেচা কিনা আমাদের খুব ভালো হইতেছে এবং আশা করি যে সামনে আরো ভালো হবে আমাদের বেচা কিনা। আমি দেখতেছি যে মার্কেটে আমাদের আগের থেকে মার্কেট এমনি উন্নত হয়েছে। মার্কেটে আপনি সামনে দিলে দেখতে পাবেন যে আমাদের সামনে বাড়ির জায়গাটা কত সুন্দর হয়েছে, এর জন্য কাস্টমারের চাহিদা খুব বাড়ছে আগের থেকে। আমাদের মার্কেটের এবছর অন্যান্য বছরের তুলনায় বেচা কিনা অনেকটাই ভালো, আর আমাদের কালেকশনও ভালো আগের তুলনায়। বিশেষ করে আমাদের মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় কালেকশনগুলো অনেক ভালো এবং কাস্টমার সমাগমও অনেক বেশি। শুধু পোশাক খাতি নয়, পোশাকের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জুতো। পোশাক শিল্পে বেচা কিনা ভালো হলেও পাদুকা শিল্পে বেচা কিনা কিছুটা ভাটা পড়েছে। ব্যবসায়ীদের দাবি, কয়েকদিনের ভেতরই বেচা কিনা আরও বাড়বে। পোশাক শিল্পের বাইরেও খুচরো কাঁচা বাজারগুলোতে নেওয়া হয়েছে অধিক নিরাপত্তা। কাঁচা বাজার পণ্যর দাম যাতে বৃদ্ধি না হয় এবং ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতারা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কেনাকাটা করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা। আমাদের এই দোকানপাটে বিভিন্ন মার্কেটে, মশলা মার্কেটে, চিনি মার্কেটে এবং কসমেটিক মার্কেটে তারা যে নির্বিঘ্নে সুন্দরভাবে আইসা আমাদের থেকে কেনাকাটা করতে পারে। আর আমরাও চেষ্টা করতেছি রাস্তাঘাট
পরিষ্কার রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য আমাদের সমিতির সভাপতিও ভুট্টু সাহেব বহুত আপ্রাণ চেষ্টা করতেছে যে মৌলভীবাজার প্রত্যেকটা রোড ঘাট সুন্দরভাবে ক্লিয়ার থাকে, দোকানদারও সুন্দরভাবে দোকানদারি করতে পারে। এটা তো আপনি সরজমিনেই তো দেখতেছেন, আমার বাজারে দেখেন ওই যে আলু পট্টি, তারপর মাছ পট্টি, তারপর ওই যে আপনার ওই ওই মুদি পট্টি, প্রত্যেক খোপে খোপে সিসি ক্যামেরা দিয়া নিয়ন্ত্রণে আছে। এবং দেখেন এই দ্রব্যমূল্য প্রত্যেক দিন আমি নিজে স্বয়ং আমি মনিটরিং করি। আলু ধরেন কেজি কত টাকা বিক্রি করে, আদা কত টাকা বিক্রি করে, পেঁয়াজ কত টাকা বিক্রি করে, তারপর মাংস ভিতরে পানি ঢুকায় কিনা সেইটি সার্বক্ষণিক দিনরাত 24 ঘন্টা আমি এবং আমার সভাপতি যেন হাজি ইমানুল্লাহ মস্তান ভাই সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণ করি। যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় মার্কেট, মুদি সদাই, কাঁচা বাজার, সেই ক্ষেত্রে ঈদের আগে একটু জমজমাট হবে। এবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব খাতেই চলছে বাড়তি নিরাপত্তা, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করে ঈদের আনন্দে মেতে উঠতে পারে পরিবারের সাথে। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।